তাহলে আলী আলী আপনাকে যুক্ত করেছে, বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আসিফ ভাই, আমি আপনার সাথে কথা বলার জন্য কিছুদিন আগে ঢুকছিলাম, বুঝছেন, লাইভে। পরে আপনি ছিলেন না, ফরাজ ভাইয়ের লাগে কথা হয়েছে। তবে একটা প্রশ্ন করার ছিল, সেটা আপনাকে এই করা দরকার আর কি। প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমি আপনার লাইভ শুনে অনেকদিন হইলো, প্রায় আপনার 6-7 বছর হইব, কিন্তু আল্লাহর রহমতে এখন ঈমান আছে, বুঝছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। শয়তানে কথা হচ্ছে তাহলে ভাই, আপনাকে আস্তে আস্তে দিতে পারে নাই নাকি, না ধরে ভাই, রাখছেন আমি এমন না? আসলে, হ্যাঁ হ্যাঁ, আমি একটা পয়েন্ট, আমি মানে আপনার এতদিন লাইভ শুনে একটা পয়েন্ট আমার মাথায় সেট হয়ে গেছে। পয়েন্ট হচ্ছে এরকম যে, আপনাদের মেইন অ্যাটাক হচ্ছে নবীর ওয়াইফ, ঠিক আছে। এখন আমার মানে একটা মানে মেন প্রশ্ন মেন ছিল। এরাক নবীর ওয়াইফ, মানে আমরা তো সবচেয়ে বেশি কথা বলি আচ্ছা, হচ্ছে গিয়ে আমি বলি, নবীর দাসী, আমি ওখানে শেষ দাসী করি, পরে লাগালাগি আপনি নিয়ে। আমাকে ভাই বলবেন আমরা না, তো শুনে, সবচেয়ে ঠিক আছে। বেশি, আমরা তো সবচেয়ে বেশি আলোচনা করি নবীর দাসী লাগালাগি নিয়ে, সবচেয়ে বেশি আমাদের আলোচনা ওইটাই, হয় ওগুলাই আর দাসী কি, লাগাই। তো এটা ওগুলাই তো ওয়াইফ শুনতেছি। না তো, এটা তো লাগালাগি, ওয়াইফ না তো, ওয়াইফ। এটা তো হ্যাঁ ওয়াইফ হ্যাঁ, না তো এগুলাই। ভাই। এটা আবার আচ্ছা, মাঝখানে জাস্ট আমি মাঝখানে সাউন্ড বুঝানোর জন্য করতেছেন ওয়াইফ কেন? বলছি, আপনি মাঝখানে হয়তো মাঝখানে বুঝতে সাউন্ড পারছেন। করতেছেন কেন ভাই? একটু অফ যান, একটু অফ যান। ভাই আমরা তো সবচেয়ে বেশি আলোচনা করি যে ইসলামে দাস প্রথা, শিশু বিবাহ, তারপর হচ্ছে দাসী লাগালাগি, আক্রমণাত্মক জিহাদ, অনেক হুম। বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ইসলামের এমন কোনটা বিজ্ঞান বিরোধী, কোনটা অবৈজ্ঞানিক, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি। একটা দুইটা তো আমরা আলোচনা করি না। কারণ আপনার কাছে যদি মনে হয় যে আমরা শুধু একটা জিনিস নিয়ে আলোচনা করি, তাহলে তো ভাই আপনার মাথা নিশ্চয়ই নষ্ট, আচ্ছা তাইলে ভাই, আপনি ভাই আরেকটা জিনিস কথার খেয়াল মাঝখানে করছি, আবারও আপনাকে কথা ওকে কইতেছেন, পুরো প্রশ্ন করতে দেয় না, তার কথার ভিতরে মাঝখানে আটকায় দেয়। কথার মাঝখানে আবারও কথা কইতেছেন, দেখেন আপনি। আমার কথাটা তো শেষ করতে দেন। আমি তো এটাই বললাম আপনাকে যে, তো আপনাকে ওকে প্রশ্ন করতে দেন না, ফুল মাঝখানে আটকায় দেন। প্রশ্ন তো করতে দিব আমরা। আমাদের লাইভে এক আচ্ছা একজন বলেন সাত ভাই। আট ঘন্টা দেখেন আবারও কথা কইতেছেন। একটু নিজের মিউট রাখেন তো ভাই, মিউট করেন তো দেখি, পারেন নাকি? ঠিক আছে ভাই, ঠিক আছে, মিট করে হ্যাঁ, রাখতেছি। বলেন। হ্যাঁ মিউট করেন করেন, হ্যাঁ। মানে আমাদের লাইভে এক একজন মুমিন আয়েশা 6-7 ঘন্টা কথা বলে গেছে, এরকমও রেকর্ড আছে যে এক একজন মুমিন আয়েশা আমাদের লাইভে 6-7 ঘন্টা কথা বলছে, সেরকমও রেকর্ড আছে। 6-7 ঘন্টাও যদি একজন মানুষ বলে যে আমি তো কথা বলতে পারলাম না, তাহলে তো ভাই আর কিছু করার নাই আমাদের পক্ষে। কিন্তু আপনি যেই কথাগুলো বলছেন, সেই কথাগুলো সম্পর্কে আমার ছোট ছোট প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আপনি প্রথমে বললেন এসে যে আপনি এখনো ইমানটারে ধরে রাখছেন, আপনার ইমানটা এখনো যায় নাই। এটা তো খুবই ভালো কথা, আপনার ইমানটা এখনো যায় নাই, তার মানে আপনার একেবারে পোক্ত শক্তপোক্ত ইমান আছে। তো আপনার ইমান শব্দটার সংজ্ঞাটা আগে যদি আমাদেরকে একটু বলতেন, যে ইমান বলতে আসলে কি বোঝায়। কারণ এই ইমান শব্দটা নিয়েই তো আমার একটা বিরাট আলোচনা আছে, যে ইমান বলতে তো আসলে অন্ধবিশ্বাস বোঝায়। আমি যেটা বুঝি যে ইমান হইতেছে অন্ধবিশ্বাস। তো আপনি যদি এটা বলতে চান ভাই আমার অন্ধবিশ্বাস এখনো আছে, আমার অন্ধবিশ্বাস এখনো যায় নাই, হুম, হুম। তাহলে তো এটা তো একটা বাজে কথা হইলো, এটা তো আপনি একটা বোকার মতো কথা কইলেন। এই জন্য ভাই, আপনাকে ইসলাম একটু মানে জিজ্ঞেস করতেছি, কোনো কিছু বিশ্বাস করা মানে অন্ধবিশ্বাস। বলেন। এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি ইমান শব্দটার মানে কি, একটু আমাদেরকে বলেন। ঈমান শব্দের মানে আমার মতে যে, এই নবী রাসূলের যে কথাগুলা, সেগুলা বিচার করা বাদে, হ্যাঁ, আপনার বিবেক দিয়া বিচার করা, যেটা প্রমাণ নাই, আপনার বিবেক দিয়ে বিচার করতে হবে। এটাকেই বলে ঈমান আমার হিসেবে আর কি। বিচার করতে হবে? অন্ধবিশ্বাস, সোজা কথা, অন্ধবিশ্বাস। বিচার করতে হবে নাকি করা যাবে না? আমার হিসেবে যে, আপনার মানে সবকিছু তো আর প্রমাণ হয় না। প্রমাণ হলে তো আপনার নাস্তিকরা জন্মই নিতেন না, ধরতে গেলে হইতেনই না। যদি আল্লাহর প্রমাণটা থাকতো, এটি প্রমাণ দেওয়া সম্ভব যদি হইতো। আচ্ছা, তার মানে আপনি এটা স্বীকার করেন যে আল্লাহ বা নবীর কাছে যে ওহী টহি আইতো বা জিব্রাইল টিব্রাইল আইতো, এরই কোনো কিছুরই কোনো প্রমাণ নাই, এগুলাতে ঈমান আনতে হইব, মানে হইতেছে অন্ধভাবে বিশ্বাস করতে হইব নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো এবং আপনার ছোটকাল থেকে হিন্দু গিরি শিখাইতো, দেবদেবী পূজা টুজা, মা কালী, শিব, রামকৃষ্ণ, তারপরে যে এই সমস্ত ফালতু আলতু ফালতু জিনিসপত্র, হনুমান টনুমান, রাম টাম, এরই শিখাইতো, আপনি তো ছোটকাল থেকে বড় হইতেন এগুলা শুনে শুনেই তো বড় হইতেন নাকি ভাই? ভাই, যদি এগুলো শুনে শুনে বড় হইতাম, আপনার কথা অনুযায়ী যেটা বলতে চাইতেছেন, কোন হিন্দু কি মুসলমান হয় নাই? হিন্দু মুসলমান হয়েছে, মুসলমানও হিন্দু হয়েছে, আমি তো সেটার কথা জিজ্ঞেস মুসলমান ভাই করতেছি না। হিন্দু কই হইছে, আমি তো দেখিনি কখনো। মুসলমান হিন্দু হয়েছে আপনি যে জীবনে কখনো শুনেন নাই? আপনারা যদি এখন আমি বের করে কয়েকজন দেখাইতে পারি মুসলমান যারা হিন্দু হয়েছে, তাহলে কি আপনি কানে ধরে অভ্যাস করবেন? এরকম কোন লোক দেখাবেন যে সেলিব্রিটি, ঠিক আছে, তাইলে হবে। আমি সেলিব্রিটি, সেলিব্রিটি যদি দেখাইতে পারি তাহলে কানে কারণ ধরে আপনি একটা ভিডিও অন দেখাইতে করে। পারেন ভাই, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, যদি ধরো দেখাইতে পারি, যদি দেখাইতে পারি তাহলে আপনি কানে ধরে অভ্যাস করবেন নাকি? সেলিব্রিটি ভিডিও হইলে অন আর করে। কি, কানে ধরে কি ভাই, এটা কি আমি আপনার সাথে মানে মারামারি কানা ধরাধরি করতেছি, না, কনভারসেশন, আপনি তো কথাবার্তা আপনি তো বলতেছি। দাবি করছেন একটা যে কখনো কোনো দাবি ভুল মুসলমান, হইতে পারে, লেগে কানা কথার ধরে কানা মাঝখানে, ধরে অভ্যাস করতে হইবো? কথার মাঝখানে আবার কথা বলতেছেন, দেখেন। আপনি তো একটা দাবি করতেছেন,
তার মানে আপনি তো এই জিনিসটা জানেন না, তাইলে আপনি কেন দাবি করতেছেন? আমি তো আপনাকে এরকমের অসংখ্য বের করে দেখাতে পারবো যে মুসলমান থেকে ভারতের প্রচুর মানুষ, প্রচুর মুসলমান হিন্দু হয়েছে। আচ্ছা, আপনাকে আমি এবং এই বিষয়ে তো মানে ইন্দোনেশিয়ার একজন বিখ্যাত ইয়াও আছে। আচ্ছা, আমি আপনাকে বের করে দেখাচ্ছি যে কারা কারা মুসলমান থেকে হিন্দু হইছে, তাদের একদম লিস্ট বের করে দেখাচ্ছি। ভাই বের করে দেখান, সমস্যা নাই, কিন্তু একটু যদি পরিচিত মুখ দেখাইতেন ভালো হইতো, বুঝছেন, মানে অনেকেই চিনি এরকম। ঠিক আছে, দেখেন, একটু দেখেন। লিস্ট অফ কনভার্টস টু হিন্দুইজম, এই যে দেখা যাচ্ছে পাতাটা, উইকিপিডিয়ার পাতাটা। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে খ্রিস্টান থেকে কারা হয়েছে, এই যে দেখেন। আহ এরা হচ্ছে এই যে ইসলাম। সোহা আলী খান নাম শুনছেন ভাই? না ভাই নাম শুনে নেই এটা। সোহা আলী খানের নাম শুনে নেই? সাইফ আলী খানের বোন সোহা আলী খান, ভারতের সাইফ আলী বিখ্যাত খানটা চিনি রাজ কিন্তু পরিবার। সোহেল আলী খানটা চিনি না। মনসুর আলী খান পাতৌদি, তার মেয়ে, মানে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল মনসুর আলী খানের মেয়ে সোহা আলী খান। ইনিও একজন অভিনেত্রী। এনার নাম আপনি শুনেন নাই কখনো, সোহা আলী খান? না ভাই শুনে নেই। আচ্ছা, ঠিক আছে, শুনেন নাই, ঠিক আছে। জুবাইদা বেগম নাম শুনেন নাই নিশ্চয়ই, তিনিও অ্যাক্ট্রেস, অভিনেত্রী। উনি হচ্ছেন অনেক পুরনো অভিনেত্রী। আচ্ছা ভাই, আশা লতা বিশ্বাস, উনি আমি একটা কথা বলি, ভাই হ্যাঁ। কথার মাঝখানে যদি আপনি বারবার কথা কইতে থাকেন তাহলে কেমনে হবে ভাই? আচ্ছা, আমি একটা একটু কথা বলি যে অবজান, আপনি একটু যেগুলো অবজান, একটু দেখাইতেছেন। অবজান, একটু অবজান। মুখটা একটু বন্ধ রাখেন, মুখটা একটু বন্ধ করে রাখেন, হ্যাঁ, ঠিক মুখটা আছে একটু ভাই। বন্ধ করে রাখেন। হ্যাঁ, এই যে দেখেন, নার্গিসের নাম তো শুনছেন, নার্গিস দত্ত। নার্গিসের নাম কি শুনেন নাই? হ্যাঁ ভাই শুনছি, সুনীল এটা দত্তের, অনেক সুনীল পুরানো দত্ত আর কি অভিনেতা। পুরনো অভিনেতা নাকি নতুন অভিনেতা সেটা তো সেটা তো এখানে কোনো আর উনি মানে নিজের মুখে আলোচ্য কইছে বিষয় না। এরকম আর কি, আমি চাইতেছি। এটা তো হিন্দু, পরিষ্কার হিন্দু, তারা কনভার্টেড টু হিন্দু, হিন্দু হয়ে গেছে তারা। এই নার্গিস দত্ত, সে হচ্ছে গিয়ে সঞ্জয় দত্তের মা, এই যে সুনীল দত্তের বউ। নাম শুনছেন এর? আচ্ছা ভাই বুঝতে পারছি, আপনি বাংলাদেশের বুঝতে কাউকে পারছি না, দেখাচ্ছেন এরকম। বুঝতে পারছি না, একটু দেখেন, একটু ভাই দেখেন। বাংলাদেশের একটা দেখান। এই যে দেখেন, হ্যাপি সালমা, হ্যাঁ। তারপরে মনে করেন আনোয়ার শেখ, ব্রিটিশ পাকিস্তানি রাইটার। তারপরে হচ্ছে গিয়ে এই আরেকজন জোবাইদা, জোবাইদা নামে দুইজন আছে। আহ, এই যে দেখেন, আরো কত মানুষ আছে। তাহলে আপনি বললেন যে ভাই এটা তো এই যে দেখেন, ক্লাসিক্যাল মিউজিশিয়ান আশিস খান, উনি মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে। তারপরে আমরা আমরা যদি দেখি, এখন এখন আরেকটা লিস্ট দেখবো যে মুসলমান থেকে কারা খ্রিস্টান হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখবো মুসলমান থেকে কারা কারা খ্রিস্টান হয়েছে তাদের লিস্ট দেখবো। কি কোন ভাই? এই যে হ্যাঁ দেখেন, ভাই লিস্ট অফ দেখেন। কনভার্টস টু খ্রিস্টানিটি, দেখেন এখানে আমরা দেখি যে মুসলমান থেকে কারা কারা খ্রিস্টান হয়েছে। আহ, যদি আমরা দেখি ইসলাম থেকে, এই যে দেখেন ইসলাম থেকে কারা কারা খ্রিস্টান হয়েছে দেখেন। এই লোক, এটা আমিও চিনি না আসলে, আহ, এটারও আমি চিনি না, দাঁড়ান। কারে কারে চিনি, কয়েকজন আছে যারা খুব পরিচিত। এই তাইসির আবু সাদা, এর নাম আমি শুনছি। তারপরে হচ্ছে গিয়ে মাহমেদ আলী আগা, তুর্কিশ, হ্যাঁ। তারপর হচ্ছে এই দেখেন, এই যে দেখেন কত লোক খ্রিস্টান হয়েছে, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। তো আমি আপনাকে যেটা বলতেছিলাম, এই যে আপনি যে মানে বেকুবের মতো একটা কথা কইলেন, মুসলমান থেকে কেউ হিন্দু হয় না, আপনার কথাটা তো বেকুবের মতো ছিল, একেবারে চুনাহাগা মার্কা বেকুবের মতো ছিল। আহ, এই টাইপের বক্তব্য আর দিয়েন না ভাই, হ্যাঁ, এই টাইপের উল্টাপাল্টা আজগুবি ভাই আমি কথাবার্তা প্রশ্ন দিলেন। করতে ছিলাম একটা, আপনি ঘুরায় নিয়ে গেলেন দেখে আমি কইলাম, যাই হোক বলেন। না না, আপনি যদি এই ধরনের উল্টাপাল্টা কথা কন, মিথ্যা কথা কন, বানায় বানায় মিথ্যা কথা কন, আমি আপনাকে প্রমাণ করে দিলাম আপনার কথাটা যে মিথ্যা কথা ছিল, সেটা আমি আপনাকে প্রমাণ করে দিলাম। যদিও আপনাকে আমি এখন আর চাপ দিব না যে আপনি এখন ভিডিও অন করে কানে ধরে অভ্যাস করেন, সেটা আমি বলবো না। ঠিক আছে, আপনি ভুল করতেই পারেন, একটা ভুল হইতেই পারে, কিন্তু ভাই এই ধরনের না যাই না কথা বলেন না, ঠিক আছে? এখন আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম, আপনি যদি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে তো আপনি হিন্দু ধর্মই মানে ইমান আনতেন, হিন্দু ধর্মের ইমান থাকতো আপনার, আপনি কইতেন ভাই হিন্দু ধর্মই তো শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম। এটাই তো আপনার ছোটবেলা থেকে শেখানো হইতো। আহ, আপনি কি
আপনি যে মুসলমান হয়েছেন এবং ইসলাম ধর্মে যে এত ঈমান আছে, আপনি কি অন্য ধর্ম গ্রন্থগুলা পড়ে দেখছেন কখনো ভাই? পড়ি নাই ভাই, এমনি আর কি দেখছি শুনছি এরকম আর কি, মানে পড়া হয়নি। শুনছেন, দেখছেন, পড়া হয়নি। তাহলে ভাই আপনি যাচাই করছেন কিভাবে যে অন্য ধর্মগুলা সব মিথ্যা, আপনার ধর্মটা সত্য? যদি অন্য ধর্ম কখনো পড়েই না দেখেন ধর্মগ্রন্থ, তাহলে যাচাই করছেন কেমনে? নাকি যাচাই করেন নাই? ভাই কার্যকলাপ গুলো পছন্দ হয় না অন্য ধর্মের, বুঝছেন? এই মনে হয় কি সব মানুষের বানানো, হিন্দু কিন্তু ধর্মের যত কার্যকলাপ কিছু মনে হয় সব মানুষের বানানো। কিন্তু কার্যকলাপ তো আপনার সংস্কৃতির উপর নির্ভর করে। মানে আপনি যেই সংস্কৃতিতে বড় হয়েছেন, আপনার কাছে সেই সংস্কৃতিটাই স্বাভাবিক মনে হবে। এটাই প্রত্যেক মানুষের কাছে সেটাই স্বাভাবিক মনে হয়, যে আপনি যেই সংস্কৃতিতে বড় হন সেই সংস্কৃতিটাই আপনার কাছে সঠিক এবং স্বাভাবিক মনে হয়। অন্য সংস্কৃতির জিনিস দেখলে তখন আপনি বলেন যে হায় হায় ওরা করে কি, ওরা কি করে, ওরা কি করে। এটা তো ভাই একটা ন্যাচারাল, মানে প্রত্যেক মানুষ এইভাবে চিন্তা করে, কিন্তু এটা তো সত্য জানার মাপকাঠি না। অন্য ধর্মগুলো যে সত্য না, সেটা মানুষের আচরণ দেখে আপনি কিভাবে বুঝবেন? এখন মনে করেন মুসলমান, মানে মুসলমানদের মাদ্রাসাগুলোতে বাচ্চা বলাৎকার হয়, বাচ্চা ধর্ষণ হয়। এখন যদি হিন্দুরা কয় মুসলমান হুজুর করে দেখে আমরা আর ইসলাম মানে জানতেও যাই না কোরআনে কি লেখা আছে, জানতেও চাই না, এটা বললে কি মুসলমানদের সাথে ইনসাফ হবে ভাই? উম, না, এটা হবে না। সব মুসলমান তো আর ধর্ষণ করে না, বাচ্চা ধর্ষণ করে না, তাই না? হুম হুম। তাহলে এখন যদি হিন্দুরা কয় বা খ্রিস্টানরা কয় যে আরে মুসলমানরা তো জঙ্গিগিরি করে, বা বোমা পেটে বোমা মেন্দা থাম করে উড়া যায়, মানুষ কাফের মারে, কাফের জবাই করে, তারপরে আবার মাদ্রাসার ভিতরে বাচ্চা দর্শন করে, এইটা বইলা যদি মুসলমানদেরকে হেয় করে, মুসলমানরাই এরকম সবাই এরকম, এটা যদি বলে, তাহলে তো এটা একটা অন্যায় কথা হবে, এটা তো একটা সাম্প্রদায়িক কথা হবে। সব মুসলমান তো আর এটা এগুলো করে না, তাই না? হ্যাঁ। তাহলে আপনি যে এই পদ্ধতি অ্যাপ্লাই করতেছেন অন্যদের উপরে, হিন্দুরা তো পূজা করে, বা হিন্দুরা তো গোমূত্র খায়, আমি আর হিন্দু দেখতে যাবো না, ওরা এটা কি, ভাই ওদের একটু গ্রন্থে কি বেশি লেখা লাগে আছে। না? এগুলা গোমূত্র খায়, এগুলা তো অন্য কোনো ধর্মেই নাই, ভাই একমাত্র হিন্দু ধর্মে। আপনার ধর্মে তো উটের পেশাব খাওয়া আছে, আমরা একটু পরে দেখবো না? এটা আবার ভাই হ্যাঁ, কই পাইলেন? যদি আমি দেখাইতে পারি, আবার একবার কানে ধরে অভ্যাস ভাই করবেন কোন, কান আবার একবার ধরে কানে উঠবেন ধরে না অভ্যাস ভাই, করবেন কোন, যদি দেখাইতে পারি আপনি যা তাহলে। কোন ভাই মনে হয় কি প্রথম শুনতেছি। আচ্ছা, ঠিক আছে, যদি দেখেন দেখাইতে পারি তাহলে কি হইব, যদি দেখাইতে পারি কি হইব তাহলে কোন। যদি দেখাইতে পারেন ভাই, যদি দেখাইতে পারেন আমি জিনিসটা জানলাম, আমি কি করুম ভাই, এনে আহ, করার কি আছে? আচ্ছা, এই জন্যই আপনার কইতেছি যে এত কনফিডেন্টলি মানে আমার চ্যালেঞ্জ করেন না, কারণ আমি সব দলিল প্রমাণ সাথে নিয়ে বয়ে থাকি, ঠিক আছে? ভাই আপনি আর থাকবেন, নাস্তিক আপনি 2013 সালে না 14 সালে যে নাস্তিক হয়েছেন, এরপর না থেকে না, এদিন নিয়ে একটা কালেকশন আমি করতেছেন। আমি 1996 সালে নাস্তিক হয়েছি, হ্যাঁ। 96 এবং সালে? হ্যাঁ, আমি আপনার বয়স সব কত দলিল, ভাই? আমার বয়স কত দেয় না, আপনার লাভ কি? আপনার কি মানে বিয়া দিবেন কাউরে আপনার আত্মীয় স্বজন ধরেন আমার সাথে? দিলাম, সমস্যা কি, আমার না না নাস্তিক ভাই, আমি পরিচিত বিয়া ভাইয়া করুম আছে, দিয়ে দিলাম না আপনার। ভাই, দিব না, আমি বিয়া করুম না ভাই, আমার বউ আছে। আমি আপনার লুচ্চা নবী মোহাম্মদের মতো না যে এতটি বিয়া করুম, হ্যাঁ, দাসী লাগামু আবার এই বিয়া এক করুম। কথা। ভাই হ্যাঁ, এই এটা প্রশ্নটা করতে চাইছিলাম, করতে দিলেন না। ওইটাতে আমরা যাবো না, যাবো না। আপনি আমাদেরকে আগে একটু কয়ে নেন, আপনারা তো রাখতেছি, আপনারা তো আর বের করে দিতেছি না, আপনি বলে আচ্ছা ঠিক নেন, আছে ভাই, দেখেন কোন কোন রিল্যাক্স করেন। বংশধর, মানে কোন গোষ্ঠী উটের উটের মদ খায়, পুরা গোষ্ঠী, মানে এরকম একটা কালচার উটের আছে উটের। গোষ্ঠী মুত খায় সেটা তো আমি বলি নাই, আমি বলছি ইসলামের এই একজন খায় বিধান ভাই, আছে। একজন। কথা কথার যদি না শুই না আচ্ছা না বলেন ভাই, বলেন, বুঝছি বুঝছি, বলেন। ইসলামে উটের পেশাব হইতেছে একটা হালাল জিনিস, হ্যাঁ। আপনাদের গ্রন্থে লেখা আছে উটের পেশাবটা খাওয়াটা একটা হালাল ব্যাপার, এবং আপনার নবী এই উটের পেশাব খাইতে কিছু মুসলমানদেরকে নির্দেশ দিছিল যে তোমরা যাও গিয়ে উটের পেশাব খাও, উটের দুধ আর পেশাব মিলাইয়া একসাথে খাও, তাহলে তোমাদের পেটের ব্যথা সেরে যাবো। ওই বেটারা উটের পেশাব খাইয়া মাথা গেছে নষ্ট হইয়া, ঠিক আছে? আমার নবী আমার করে, এই কারণে এই ইসলামে এই উটের পেশাব খাওয়াটা হইতেছে একটা হালাল জিনিস। এটা আপনি খাইতে পারেন, এটা যে খাইতে আপনি বাধ্যতা না, এটা ফরজ না, কিন্তু আপনি চাইলে খাইতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের গ্রন্থে লেখা আছে, আমি একটু পরে আপনাকে সেটা বের করে দেখাবো, অসুবিধা নেই। ধীরে ধীরে চলেন। আগে একটু কন যে এই যে যেটা আমি বললাম যে অন্য ধর্মগ্রন্থ তো আপনি পইরাও দেখেন নাই, যাচাইও করে দেখেন নাই, যে একটা জিনিস সত্য কি সত্য না সেটা তো যাচাই করে দেখাটা তো ইম্পর্টেন্ট নাকি? আপনার কাছে কি মনে হয়, যাচাই করে দেখা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? ভাই ঠিক আছে, যাচাই করাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার একটা কথা কি, ওই যে বলৎকারের যে বিষয়টা, বুঝছেন ভাই, এগুলো আমি অনেক আগে থেকে আপনার কাছে শুনছিলাম, কিন্তু কখনো বিশ্বাস করি নাই। ইদানিং ফেসবুকে অনেক ভিডিও দেখতেছি, এখন মনে হয় না আপনারা ঠিক বলছেন। যেটা ঠিক সেটা আমি বলতেছি, স্বীকার করতেছি, কিন্তু কত আচ্ছা, আমরা অনেক অনেক কিছু কথাই আছে ভাই বলি, যেগুলো। আজকে আপনার কাছে মনে হইব যে নাস্তিকে কি কয়, হ্যাঁ নাস্তিকে, কিন্তু আগে 2-4 বছর পরে আপনার কাছে ওইটাও মনে হবে কথা তো ঠিকই কইছিল, কথা তো আসলে মিছা না। ঠিক আছে, এটা অসুবিধা নাই, কিন্তু এটা আপনি আমাদেরকে যদি এখন গালিগালাজ দেনও,
কয়দিন পরে আবার আপনি বুঝতে পারবেন জিনিসটা, হয়তো আপনার মাথায় ঢুকবে এই জিনিসটা, সেটা না ঠিক ভাই, আছে। আমি এরকম মানুষের সাথে গালিগালাজ দিব, বুঝছেন? এরকম পরিবেশে বড় হইনি, বুঝতে ঠিক পারছেন? আছে, ঠিক আছে, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছিলাম যে আপনার সত্য কিনা এটা আপনি কিভাবে বুঝছেন আপনার ধর্মটা সত্য কিনা, সেটা যদি একটু এই যে বলতেন বললাম আমাকে। ভাই, আমি মানে আশেপাশে যে ধর্মগুলা দেখি বা চলাফেরা ওইটা দেখে আর কি, বুঝছি। মানে এমনি পড়া মানে পড়া দেখা নাই। মানে কোন গ্রন্থ আপনি পড়ে দেখেন নাই যে বাইবেলটা না, একটু পড়ে দেখি তো ধর্ম কি কোনো আছে? কিছু পড়ি নাই কখনো, জাস্ট এই বক্তাগো মুখে, এই ব্রাদার রাহুলের মুখে, এই আর কি শুনছি। আচ্ছা, এটা শুনেই একজন আরেকজনের মুখে শুনেই আপনি বুঝিয়ে ফেলেছেন আপনার ধর্মটা একমাত্র সত্য ধর্ম নাকি? আমার কাছে মনে বাকি হয়েছে যে সব ধর্ম থেকে আমার ধর্মটা একটু উপরে আছে, বুঝছেন? এরকম মনে হয়েছে। এটা মাপছেন কিভাবে? এটা স্কেলটা দিয়ে মাপতে তো আপনার তো স্কেলটা লাগবে, সেই স্কেল কোন স্কেল দিয়ে মাপছেন যে আপনার ধর্মটা একটু উপরে আছে? এটাই তো বললাম স্কেলটা ভাই, কি আমার আপনি স্কেল হচ্ছে এরকম যে স্কেলটা কি আপনি আমাদের বানাইছেন নিজে নিজের নিজের বানানো স্কেল দিয়ে মাপছেন নাকি? না না, আপনি ওটার সাথে একমত হবেন আমার মনে হয়। আচ্ছা, যেমন আমি আমি ওইটার মাপছি সাথে এটা একমত। দিয়ে যে ভাই, আমাদের ইসলামের যে দলিল পত্রগুলো আছে এগুলো এই মানে প্রাচীন যুগের থেকে, এখানে মানুষের কোনো হাত নেই, এগুলো একদম কে অথেন্টিক। বলছো? কিন্তু কে বলছে মানুষের হাত নেই? কে বলছে সবাই ভাই? মানে ভাই, এটা কোরআন কিন্তু কেউ অস্বীকার করতে কোরআনই পারে তো, না। কোরআনই তো ভাই। আপনার যে শিয়া সুন্নি ভাগ আছে সেটা শুনছেন আপনি জীবনে কখনো? শিয়া এবং হ্যাঁ সুন্নি হ্যাঁ, আছে শুনছি শুনছি। মুসলমানদের মধ্যে। শিয়া তো সুন্নি, শিয়ারা তারপরে কি আরো বহুত আছে। শিয়ারা কি সুন্নিদের দলিল মানে? না ওটা বলি নাই, ইসলামের যে ইতিহাস, এই যে তাহলে আপনি নবীর ইতিহাস গুলো আপনি ওটা যে কইলেন যে সবাই ভাগাভাগি তো মানে, থাকবে। সবাই মানে, তো শিয়া সুন্নিদের দলিল তো শিয়ারা মানে না, শিয়াদের দলিল তো সুন্নিরা মানে না ভাই। আরো কত যে কামড়া কামড়ি আছে, কুত্তা কামড়া কামড়ি আছে আপনার ধর্মে, সেগুলো আপনি ভাই পরে সহিহ বুখারী কেউ দেখবেন। কি না মানে? এরকম কেউ আছে কোন হ্যাঁ, দল? শিয়ারা মানে না, শিয়ারা তো সহিহ বুখারী লাত্তি মেরা ফালাই দিবে, ওদের কাছে নিয়ে গেলে আপনি লাত্তি না একটু মেরা আগে ফালাই দিবে। বললেন ভাই, কেউ যদি সহিহ বুখারী না মানে নেয় সে নাকি আমি কাফের। বলছি সুন্নি সুন্নি, মুসলমানদের মধ্যে কেউ যদি আচ্ছা। না মানে, হ্যাঁ, হ্যাঁ, কথা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, আমার কথা ভালো করে শুনতে হবে মনোযোগ দিয়া, নাহলে তো আপনি বুঝতে পারবেন না। আমি বলেছি সুন্নি মুসলমানদের মধ্যে কেউ যদি বুখারী শরীফ না মানে, ঠিক আছে, সুন্নিদের জন্য সুন্নি। বুখারী শরীফ মানা বাধ্যতামূলক। আর শিয়াদের মধ্যে অন্য হাদিস আছে, শিয়াদেরও আলাদা হাদিস আছে। আচ্ছা, যাই হোক, আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম যে আপনি একজন অন্ধবিশ্বাসী মুমিন, আপনার ইমানটা এখনো পোক্ত আছে, সেটা খুবই ভালো কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভাই, যাচাই করে তো দেখা উচিত। যদিও আপনি যাচাই করেন নাই, এটা তো কোনো সত্য ভাই আমি নির্ণয়ের যাচাই মাপকাঠি না। করবো যে আমার ওরকম পড়ালেখা নাই, বা আপনি যে একটু আগে দলিলটা বললেন যে এরকম হাদিসেও আছে উটের মদ খাও, এটা তো জাল জয়ী ভিডিও হইতে পারে, এটি তো আর আমি বুঝুম না, বুঝছেন বিষয়টা? কারণ আমি তো ভাই এগুলা নিয়ে পড়ে থাকি না, আমার তো কাজকর্ম আছে। হ্যাঁ, কাজকর্ম আছে, কিন্তু আহ, প্রত্যেক মানুষের যখন জ্ঞান বুদ্ধি হয় তখন তো যে বিবেক বিবেচনা দিয়ে তো চিন্তা ভাবনা করা উচিত। অন্তত পক্ষে নাস্তিকদের কোনো কথা শুনলে সেই জিনিসটা চেক করে দেখা উচিত যে নাস্তিকের সত্য কথা কইতেছে না মিথ্যা কথা কইতেছে। তো আপনি তো আমার লাইভ অনেকদিন ধরে শুনতেছেন মনে হয় নাকি? জি ভাই, অনেকদিন ধরে শুনি কিন্তু রেগুলার না। দেখা যায় আচ্ছা, ধরেন এমন এক মাস একটা পরে একবার শুনলাম, 2 মাস এমন পরে একবার একটা শুনলাম। কথা কন যে আমি মিথ্যা কথা কইছি, এমন একটা কথা কন। যেমন ওই মুশফিক মিনার ভাইয়ের সাথে যে আপনার একটা কনভারসেশন ছিল, আপনার এই উম্মে হানির ঘর থেকে কি জানি একটা একটা হাদিস নিয়ে, পরে আপনাকে মুশফিক মিনার ভাই বলছিল যে আপনি এটা আর কাউকে বলবেন না, বলেন। পরে আপনি বলছিলেন হ্যাঁ বলবো, কিন্তু বললেন যে এটা জয়ীফ, এরকম একটা কথা, ওটা তো না না, মিথ্যা হয়ে গেল এরকম ভাই। কোনো কথা, না এরকম ভাই, আমার মুশফিক মিনাররা যেটা করে আমার কথারে এদিক সেদিক কইরা কাট কইরা কইরা তারপরে ভিডিও বানায় সেগুলো ছাড়ে, সেগুলো তো টোটালি মিথ্যা কথা। আপনি যে কথা বললেন টোটালি মিথ্যা কথা। আমি এই কথা কেন বলতে যাব? ভাই ওরা অবশ্যই বলে আপনারা কাট করে সারেন, আপনি বলতেছেন ওরা কাট করে সারে, তাহলে আমরা সাধারণ মানুষ কই যাবো ভাই? ভাই, তাহলে তো আহ, আপনার পুরো ভিডিওটা দেখতে হবে, সেই দিনের পুরো ভিডিওটা, সেই দিনের লাইভ ভিডিওটা দেখতে হবে। কাট পিস ভিডিও দেখলে তো হইব না। কথা যদি আগে পিছে পিছে বসায় দিই আপনার কথা, মনে করেন আপনি বলেন হ্যাঁ ভাই আছে ভাই, ঠিক ঠিক এই কথাটা বললেন, একটু পরে যদি আমি আপনার বলি যে আলী ভাই, আপনার নবী তো একটা লুচ্চা ছিল তাই না, তারপরে যে আপনার আগের যে কথাটা, সেই কথাটা তাই নাই না, যদি আমি ওই ভিডিওর ওইখানে বসায় দিই, এই প্রশ্নটার পরে বসায় দিই, তখন মানে আরেকজন মানুষ এসে শুনে ভাববো যে আসিফ মহিউদ্দিন জিজ্ঞাইতেছে লুচ্চা নবী মোহাম্মদ ছিল নাকি, আর আলী কইতাছে হ হ ঠিক ঠিক আছে ভাই, ঠিক ঠিক। এই দুইটা যদি একসাথে কেউ শুনে তখন ভাববো যে ওয়াও, এই আলী তো একটা সাতিমে রাসূল। কি এটা ভাববো নাকি? এটা কাট করলে ভাববো। হুম। এইরকম কাট করলে তো ভাববো। এই জন্য কাট ভিডিও তো কখনো আপনি শুনবেনই না। কাট ভিডিও তো ওদের মানে চুনাহাগা মুমিনরাই কাট ভিডিও গুলা বানায় বানায় ছাড়ে। এইগুলা তো শোনাই, এগুলা তো ভাই একদম আচ্ছা থার্ড আসিফ ক্লাস ভাই, জিনিসপত্র। আপনার আপনার আপনি জীবন নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, শুনবেন? যে আপনি আপনি আমাদের যদি আপনি উম্মে হানির ঘর থেকে হয়েছিল কিনা সেটার দলিলগুলা যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, আমার দরজা তো সবার জন্য খোলা থাকে ভাই। এই যে তো এখানে এসে চ্যালেঞ্জ করেন আমারে যে কোথায় পাইছেন আসিফ মহিউদ্দিন, তুমি কোথায় ভাই পাইছো বলো, আমারে দেখায় দাও যে উম্মে হানির ঘরের থেকে যে আমার নবী মিরাজ করছিল, কোথায় আছে এটা দেখায় দাও, আমি দেখতে চাই।
তুমি কেন আমার নবীকে নিয়ে মিথ্যা কথা বলেছো, আমাকে দেখায় আসিফ ভাই, দিবা তুমি। এটা আপনি জোর গলায় আমার লাইভে এসে দাবি করবেন, আমি আচ্ছা অবশ্যই আপনাকে সেটা, আমার কাছে যে দলিল প্রমাণ আছে সেটা আমি আপনাকে বের করে দেখাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি আসিফ কি ভাই, সেই আমি আপনার আপনার লাইফ আপনি আপনি যখন ফেস দিয়ে করতেন না ভাই, লাইভে আসতেন আপনি যে কি আগে ফেস আপনি কি ফেস সহ আসতেন আপনি না কি ভাই? আপনি কি সেই ভিডিও, সেই ইয়াগুলা, দলিলগুলা দেখতে চান যে মেহানি? না ভাই, দেখতেছেন আমি এই সম্পর্কে আপনার কাছে থেকে অনেক দলিল দেখছি এবং অনেক ভিডিও দেখছি, বুঝছেন বিষয়টা একই আচ্ছা, বিষয়। তো এখন আর দেখা শুধু শুধু সময় নষ্ট। আমি যে তাহলে প্রশ্ন আমরা করতে একটু, আসলে মনে করি। ঠিক আছে আমার কথা শুনেন না, ঠিক আছে আমরা একটু তাহলে কয়েকজন আলেমের কথাই শুনি একটু, যদি আপনি একটু ধৈর্য ধরেন তাহলে একটু কয়েকজন আলেম, আমার কথা আচ্ছা ভাই, শুনেন না, যান ঠিক আছে, যান আমার ঠিক কথা আছে শুনেন ঠিক না, আছে। আমার কথা শোনা লাগবো না, আলেমগোর কথা শুনি, আলেমরা কি বলে। আলেমরা নিশ্চয়ই নাস্তিক না, আমরা শুনি এখানে কি বলে। খাদিজা নাই, আবু তালেব নাই, তাইফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো, ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার প্যারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল হ্যাঁ 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 হ্যাঁ, মিজানুর রহমান আজারি কি কইলো ভাই? উম্মানের ঘর থেকে কইলো নাকি ভাই? কি কইলো আপনি শুনছেন ভাই, আলী ভাই? হ্যাঁ ভাই, শুনছি। ওরে মারে, মিজানুর রহমান আজারি তো মিশা কথা, নাস্তিক মতো মিশা কথা কইতাছে দেখি, আবার আবার একটু শুনি শুনি দেখি কি কয়। আবার মেরাজের রাতে হয়েছিল। ওনারা জাল তো সবকিছু নিয়ে ওয়াজ করে। বিশ্ব নবীকে হাতিমে হ্যাঁ ভাই, কি 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 কইলেন আলী ভাই, বললাম আবার ভাই, বলেন। ওনাদের টাকা কামানোর দরকার, ওনারা সবকিছু নিয়ে ওয়াজ করে, এই হাদিস আর কি। ও, সব মিজানুর ধরনের রহমান হাদিস আজারি ইসলাম নিয়ে কিছু জানে না, ওরা ও আসলে নাস্তিক, জানে, এই জানে জন্য অনেক কিছু জানে ভাই, বড় বড় আলেমরাও জানে, কিন্তু কথার সময় আর কি ঘুষ থাকে না, বুঝছেন, কয়া লাগে তালা ও তালা। কথার সময় হুঁশ থাকে না। আচ্ছা ঠিক আছে, আরো আলেমরা আছে তো, আমরা একজন না হয় কথার মধ্যে হুঁশ থাকে না বইলা ফেলাইছে, সত্য কথাটা বইলা ফেলাইছে মনের ভুলে। ঠিক আছে, আমরা আরো আলেমদের কথা শুনবো, অসুবিধা নেই, শুনেন একটু। কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তোর কি বাতুল? উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানে। নিজেই কি জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মে হানির ঘর। আপনারা 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন, ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা, এটার মধ্যে বড় বড় দুইটা পিলার, বাবে আব্দুল আজিজ দিয়ে ঢুকিয়ে হাতের বাম পাশে পড়তো। এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। এই বাবে উম্মে হানি, এটা আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। এর চেয়ে নিকটে আর কোনো ঘর ছিল না। তো যেহেতু কাজ মসজিদে হারামে, এই জন্য নিকটে নিয়ে আসা হয়েছে রব্বুল আলামিন ওই মেরাজের সফরের বায়া বানানোর জন্য। আচ্ছা, আমরা দেখলাম যে উম্মানের ঘর থেকে যে হয়েছিল সেটা অনেক আলেম বলতেছে, আরো আরেকজন আলেমের বক্তব্য একটু শুনি দেখি। নবী মায়ার নবী তিনি উম্মে হানির ঘরে শায়িত। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায়ে কাবা, এর পাশেই উম্মে হানির ঘর। যেই জায়গাটার ভিতরে উম্মে হানির ঘর ছিল, এই জায়গাটা এখনো সৌদি আরবের সরকার হেরাম শরীফের এরিয়ার ভিতরে। আপনারা যারা গেছেন জানি না,
হজে গেছেন না এখানে অনেকে? মেহানির ঘর যে জায়গা থেকে আল্লাহ রসুলকে মেরাজ করানো হয়েছে, এই জায়গাটা হেরেমের ভিতরে ঢুকাইছে, কিন্তু ওই জায়গাটার চিহ্ন হিসাবে খাম্বা যে আছে, খাম্বার প্লাস্টার করছে না। সব খাম্বাতে আপনি দেখবেন প্লাস্টার করা, টাইস করা, কিন্তু এই খাম্বাটারে স্বাভাবিক রাখছে, কোনো কিছু লেখা নাই। সৌদি আরবের উলামায়ে কেরাম ওই বিশেষ বিশেষ জায়গাগুলোর জন্য আলাদা কোনো সাইনবোর্ড লাগাই রাখে না, ভয়, কারণ মানুষ যদি আবার বিদাতে জড়িত হয়ে যায়, আবার যদি অতি ভক্তি করতে গিয়ে এখানে আবার অন্য কিছু করে ফেলে, এই জন্য হালকা হালকা কিছু ইশারা রাখছে, যেটা উলামায়ে কেরাম বোঝে। বাংলাদেশ থেকে যত বড় বড় উলামায়ে কেরাম যান, আপনি ওই জায়গাটার মধ্যে গেলে ওনাদেরকে পাইবেন, কারণ উলামায়ে কেরাম হেরেম শরীফের যে উম্মেহানির ঘরে ওই জায়গায় যেখান থেকে রাসূলের মেরাজ শুরু হয়েছিল, এই জায়গার মধ্যে তারা বসা থাকেন এবং এখান থেকেই তারা নামাজ আদায় করেন। ওই জায়গা থেকে জিবরাইল মারফতে আমার রাসূলকে আল্লাহ পাক মেরাজ করেছে। কোন বছর? যে বছর নবীজির পেরেশানির বছর। আচ্ছা, আমরা আরো একজন আলেমের বক্তব্য শুনলাম। এবার আমরা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যার নাম হইতেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ভাই, আপনি তো দেলোয়ার হোসেন সাইদিরে চিনেন নাকি? নাম তো শুনছেন নাকি আলী ভাই? হ্যাঁ ভাই, ওনারা সবাই তো চিনে। তো বাংলাদেশের আনাচে কানাচে সবাই চিনে। দেখি আমরা দেলোয়ার হোসেন সাইদির বক্তব্য একটু শুনি, তিনি কি বলে শুনি। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটি স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনি নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো এক নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলেন, যায়া সে কি ঘরের কাছে কথা? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30 লক্ষ মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায় না। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা বলে, আজকে কোনো নতুন কথা আছে নাকি? বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল বাইতুল মাকদিস। শুনছেন ভাই? আমার ফুপু উম্মেহানির ঘর থেকে, উম্মেহানি কিন্তু ফুপু ছিল না, উম্মেহানি ছিল চাচাতো বোন, যার সাথে মোহাম্মদের আগে একটা প্রেম ছিল। তার ঘরের থেকে দেলোয়ার হোসেন সাইদিও তো বলতেছে যে তার ফুপু উম্মেহানির ঘরের থেকে। উম্মেহানির ঘরের থেকেই তো হইলো নাকি? কি কইলো? সবাই তো এটাই বলতেছে। সবাই এটাই বলতেছে যে উম্মেহানির ঘরের থেকে। যদিও এই বেটায় কইছে ফুপু, আসলে ফুপু না, ফুপু এই দেলোয়ার হোসেন সাইদি একটু ঘুরায় কইছে, যেন আর মানছে না বুঝে যে এই মহিলার সাথে যে মোহাম্মদের প্রেম ছিল এটা যেন না বুঝে, এই জন্য কইছে। এটা তো আমরা বুঝতেই পারি। এবার আমরা একটু দেখি যে কাবা শরীফে যে উম্মেহানির ঘরটা কোথায় কোথায় আছে, ঠিক কোথায় ছিল, পুরো একদম ভিডিও থেকে দেখি আমরা। এই ভিডিওতে একদম দেখতে পাবেন উম্মেহানির ঘরটা কই, কাবা শরীফের কোন পাশে। হ্যাঁ, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি মক্কা শরীফের মসজিদে হারামের 1 নম্বর গেট, কিং আব্দুল আজিজ গেট। আপনারা লেখা দেখতে পাচ্ছেন কিং আব্দুল আজিজ গেট। এদিকে যদি সরাসরি প্রবেশ করি তোয়াফের জায়গায় নামার সময় আমরা হাতের বামে একটি ঐতিহাসিক জায়গা, একটি ঐতিহাসিক স্থানের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। কাবা শরীফ দেখতে পাচ্ছেন, হাজী সাহেবরা অনেকে নামাজরত রয়েছেন, অনেকে বিভিন্ন কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইবাদতে মশগুল রয়েছেন। এই সিঁড়ি, কিং আব্দুল আজিজ গেটের সিঁড়ি দিয়ে যদি তোয়াফের জায়গায় নামি, নামার সময় বাম দিকে আমরা খেয়াল করব এটি গোলাপি কালারের পিলার চোখে দৃষ্টিতে পড়বে। এই সিঁড়ি দিয়ে নামার সময় হাতের বাম দিকে খেয়াল করব, যে জায়গাটাকে উম্মে হানি হিসাবে আমরা সবাই জানি। ওই যে গোলাপি পিলারটা দেখতেছেন ভাই? আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। হ্যাঁ ভাই, ভাই গোলাপি পিলারটা দেখতেছেন? এইটা হইতেছে উম্মেহানির ঘর ছিল এখানে। এই গোলাপি পিলারটা বাম দিকে দেখা যাচ্ছে তো, গোলাপি পিলারটা নাকি? হ্যাঁ ভাই, দেখতেছি। তাহলে কয় কদম? এই যে কাবা শরীফ থেকে কয় কদম দূর এটা? এই তো 20-25 কদমের ভিতরে হইব, তাই না? হুম। তার মানে এই ঘর থেকেই সেই ইয়াটা হয়েছিল, যে মানে ঘটনাটা ঘটছিল এই ঘর থেকে। এইবার আমরা দেখি যে কোন দলিল প্রমাণে কি কি লেখা আছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। যে এই যে দেখেন, এইটা সরাসরি বই থেকে দেখেন উম্মেহানি, এই যে এই বইটা থেকে আমি দেখাচ্ছি। কোন বই থেকে? সব এইগুলা দেখছি আমি, এগুলা সমস্যা নেই।
দেখছেন এগুলা যে যে দলিল প্রমাণে এই উম্মাহানির ঘর থেকে লেখা আছে, তাহলে উম্মাহানির ঘরের থেকে যে মেরাজ হয়েছে এটা কি নাস্তিক আসিফে বানাইছে নাকি পৃথিবীর সবচেয়ে বড় বড় সৌদি আরবের সরকার থেকে এই জিনিসটা সরকারি বইতে এটা লেখা আছে কোনটা? আচ্ছা, বুঝতে পারছি। সরকারি ভাই- বইতে আপনারা সৌদি আরব থেকে প্রকাশিত সরকারি বই যেটা গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্ট বাইর করছে সেই বই থেকে আমি আপনারা দেখাইতেলে সেটা আমার কাছে আছে, হজ গাইড। বুঝতে পারছি এটা authentic, সৌদি যেটা সৌদি বলেছে সরকার যে সৌদি সরকার যে হজের গাইড বাইর করে যে কেমনে আপনি হজে গিয়া বাংলাদেশের মানুষদের জন্য একটা বাংলা হজের গাইড বাইর করে, সেইটা প্রত্যেক হাজিদেরকে দেয় একটা করে এক কপি, যে কোথায় কোন কি পাইবো না না পাইবো, কোন জায়গায় গেলে কি দেখবো না না দেখবো, সেগুলো কোনটার পরে কোনটা করব সেটার একটা গাইড বই দেয়। সেই গাইড বইতেও লেখা আছে খুব সুন্দরভাবে যে এইখানে এই হইতেছে উম্মায়নের ঘর, এইখান থেকে মেরাজ হয়েছিল, এটাও লেখা আছে। তাহলে ভাই এটা কি নাস্তিক আসিফ বানাইছে নাকি এটা তাহলে একদম ভাই উনি যে বলছিল ওটা কি এই জিনিসটা ছিল না? কোনটা? এই যে জয়ীফ হাদিসের কথা যে বলছিল এটা কি এই উম্মাহানির ঘর থেকে যে হয়েছে, এই এই কথা নিয়ে আপনার সাথে কথা হইতেছিল না? এটা নিয়ে কথা হয়েছে একবার মুশফিকের সাথে, কিন্তু এই যে এক একটা হাদিসকে অনেকেই জয়ীফ বলে, অনেকে আবার হাসান বলে, অনেকে আবার সহি বলে, এইটা নিয়ে মুহাদ্দিসদের ভিতরে নানা ক্যাচাল আছে। এক একটা হাদিসে এক একজন ব্যক্তি এক এক রকমের ক্যাটাগরি দিছে এইটা তো নিয়ে। জয়ীফ মানে কি মিথ্যা নাকি কিছু? না, জয়ীফ মানে মিথ্যা না, দুর্বল? জয়ীফ মানে হইতেছে দুর্বল। আচ্ছা, এইটার যে যে বক্তব্য যারা এটা রাবি যারা এই হাদিসটা যারা নিয়ে আসছে, মানে হাদিস সংকলকের কাছে পর্যন্ত নিয়ে আসছে, সেই চেইনের ভিতরে একজন মানুষ ছিল দুর্বল, তার সম্পর্কে কিছু অভিযোগ পাওয়া গেছে, যে যেমন ধরেন সে টাকা দিয়ে টাকা ফেরত দেয় নাই, বা হয়তো একটা মানে ইসেরে মানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে, এরকমের কিছু একটা অভিযোগ আছে, কিন্তু এইটা তো ওই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করে না। মনে করেন তাহলে মনে আপনি হয় ভাই আমি যে ভিডিওটা দেখছিলাম ওই যে কি জানি কাজ্জাব নাম, ওর নাম ওই হ্যার হাদিস না এটা? এই কাজ্জাব, হ্যাঁ, একজন হাদিস, ওই হাদিসের একজন রাবীকে কিছু মুহাদ্দিস কাজ্জাব বলছে, কিন্তু সে যদি কাজ্জাব হয়ও, মানে তার যদি অন্য আরো 10টা মিথ্যা কথা থাকে, তার মানে তো এটা না যে এই কথাটাও মিথ্যা। মনে করেন আপনি 10 জায়গায় 10টা মিথ্যা কথা বলছেন, কিন্তু আমার লাইভে এসে আপনি একদিন সত্য কথা বলছেন, এইটা তো অসম্ভব কিছু না যে আপনি আগে 10টা কথা মিথ্যা কইলে এই 11 নম্বর কথাটা আপনি মিথ্যাই কইবেন। এইটা তো নেসেসারি না, এটা তো যৌক্তিক কোনো কথা হইলো না যে আপনার সব কথাই তাহলে মিথ্যা, এটা তো যুক্তি হইলো না। তো এমনও হইতে পারে আপনি ওই 10টা মিথ্যা কথা কয়ে 11 নম্বরটা সত্য কথা কইছেন, বা আপনি 10টা সত্য কথা কয়ে 11 নম্বরটা মিথ্যা কথা কইছেন, এটাও তো হইতে পারে, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু তারপরে সত্যবাদীদের কথা মানুষ একটু গ্রাহ্য দেয়, যে উনি সেটা 10টা যেহেতু সত্য বলছে, 11 নাম্বারটা কিন্তু সত্য হতে পারে। গ্রাহ্য দেয়, কিন্তু কিন্তু তাতে তো আমরা যৌক্তিক ভাবে এই সিদ্ধান্তে আসতে পারি না যে তার কথাটা মিথ্যা, তার কথাটা সন্দেহের অবকাশ হইতে পারে, যে সে যেহেতু মিথ্যা কথা কয় সেটা একটু সন্দেহ করতে পারি আমরা, কিন্তু তাতে তো কথাটা মিথ্যা প্রমাণ হয় না। না না, মিথ্যা তো প্রমাণ হইব না, এটা হয় না। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি অন্যান্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি আমাদের কাছে থাকে, যেমন ধরেন যদি আমাদের কাছে সিরাত গ্রন্থ একই বর্ণনা থাকে, যদি আমাদের এবং ঘরটা যে কত কাছাকাছি সেটা আপনাকে আমি দেখাইলাম, কাবা শরীফ থেকে কত কাছাকাছি ঘর, এই যে 20 কদম 25 কদমের দূরত্ব, এবং তার আগে এর সাথে অ্যাড হয় হচ্ছে কি মোহাম্মদ আগে এই মেয়ের সাথে প্রেম করতো, উম্মেহানের সাথে প্রেম ছিল, ছোটকালে বিয়া করতে চাইছিল, চাচারে গিয়া কইছিল যে চাচা আমার সাথে বিয়া দেন, চাচা কইছে না তুমি তো গরিব মানুষ, তুমি মানে ভেড়া চড়াও, তোমার সাথে বিয়া দিব না, এই টাইপের একটা কথা কইছিল। তাহলে ভাই তো যে ভাই বাংলা থেকে কাহিনীর মতো লাগতেছে। হ্যাঁ, এগুলা যদি ভাই সত্য হাদিস হয়, এগুলা লিখছে কি? এটা তো তারা নবীজির ক্ষতি করলো ধরতে গেলে। তাহলে তো আমি কি এগুলা লিখছি, আমার কেন কইতাছেন এগুলা, আমি কি লিখছি এডি ভাই? না না, আপনাকেই বলতেছি যে এগুলা যারা লিখছে এটা কি সহিহ হাদিস? এইগুলা হচ্ছে গিয়ে তারিখ গ্রন্থে লেখা, মানে হচ্ছে তারিখ গ্রন্থ মানে হচ্ছে গিয়ে নবী, মানে নবীর যে আগে পিছের যে কাহিনী, সেগুলা কাহিনীগুলো অনেকগুলা বর্ণনা তারা একত্রিত করছে, এগুলোর ভিতরে অনেকগুলাই সহিহ হাদিস, অনেকগুলা হাসান হাদিস, অনেকগুলা জয়ীফ হাদিস, অনেকগুলা দুর্বল হাদিস, এই হাদিস সেই হাদিস নানা ক্যাটাগরি পরবর্তীতে করছে, কিন্তু এই বর্ণনাগুলা পাওয়া গেছে। সেই বর্ণনাগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে নবী ছোটকালে, এবং এটা যে শুধুমাত্র ছোটকালের ব্যাপার তা না, বৃদ্ধ বয়সেও মোহাম্মদ উম্মেহানির 2বার বিয়ার প্রস্তাব দিচ্ছে আরো, সেইগুলো আবার সহিহ হাদিস। তখন ঘটনার সাথে ঘটনা মিলাইলে তো বোঝা যায় যে ছোটবেলাও প্রেম ছিল, আবার বড় হইলো প্রেম, মানে বয়স হয়ে যাওয়ার পরও সেই প্রেম একই রকম ছিল। এই জিনিসগুলো তো একটার সাথে একটা মিলাইলে বোঝা যায় ভাই।
হ্যাঁ, এটা তো ভাই যদি আপনি যেভাবে বলতেছেন এইভাবে সিরিয়ালি যদি কেউ মিলাইতে যায় বুঝতে পারবো, কিন্তু মানে আমার যে একটার সাথে প্রশ্নটা একটা ছিল, যদি ম্যাচ করে, একটার সাথে যদি একটা বর্ণনার সাথে যদি আরেকটা ম্যাচ করে যায়, আরো অনেকগুলা সহিহ হাদিসে আছে মোহাম্মদ মক্কা বিজয়ের দিন তার পাশে বসে আছে, এক পাশে বসে আছে ফাতেমা, এক পাশে বসে আছে উম্মে হানি। উম্মে হানি তো হইতেছে গায়রে মাহরাম, তাই না? হুম মোহাম্মদের হুম চাচাতো বোন না, হুম গায়রে মাহরাম। হুম। এখন আপনি হাদিসের ভিতরে আমি হাদিসটা বের করতেছি, দেখেন একটু আগে শুনে নেন। এক পাশে বসে আছে মোহাম্মদের মেয়ে ফাতেমা, আরেক পাশে বসে আছে উম্মে হানি। মোহাম্মদ শরবত খাইয়া শরবতের অর্ধেক খাইয়া উম্মে হানির দিকে আগায় দিল, বললো এই শরবতটা খাও। মানে হ্যাঁ, পাশাপাশি শুনছিলাম এটা বৈশা। একটু আপনার কাছ থেকে মনে আচ্ছা হয় শুনছিলাম মনে হয়। আচ্ছা, এইটা যে আপনার কাছে মনে হয় না যে এটা কিভাবে সম্ভব? মক্কা বিজয়ের সময় তখন তো পর্দার বিধান নাজিল হয়ে গেছে, তখন তো পর্দা পশিদা করতে হবে, গায়রে মাহরাম তো পর্দা করবো। তারা হচ্ছে গায়রে মাহরাম, তারা পাশাপাশি বসে আছে, শরবত খায় একজন আরেকজনের দিকে আগায় দিয়া কইতেছে আবার খাও। এটা কিভাবে সম্ভব? এইটা তো ম্যাচ করে না, তো মিলে না তো ইসলামের বর্ণনার সাথে, নাকি ভাই? আল্লাহর যে বিধান, পর্দার বিধান, মানে গায়রে মাহরামের সাথে পর্দা করতে হবে, এটা তো মিলতেছে না এখানে। দেখি ভাই নবীর ক্ষেত্রে সেম, এটা সবার নবীদের ক্ষেত্রে একটা সেম, থাকে না, অ্যাডভান্টেজ থাকে সবার না। ক্ষেত্রে সেম। এটা তো নবীদের এই ক্ষেত্রে এক্সেপশন থাকলে তো কোরআনে লেখা থাকতো। কোরআনে যেরকম লেখা, কোরআনে যেরকম বলা আছে যে নবীর জন্য আহ, অনেকগুলা বিয়ে হালাল করেছি, 4 বিয়ে আবার নবীর আমি জন্য আপনার কাছ প্রযোজ্য থেকে না। শুনছিলাম যে নাকি যে কোনো মেয়ে নবীকে উৎসর্গ করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে হিবা করে দিতে পারে, ওইটা তো কোরআনে লেখা আছে, দেখে আপনি উৎসর্গ করে দিতে পারে। কিন্তু এটা তো কোরআনে লেখা নাই যে কোন একটা মেয়ে হিসাব মোহাম্মদের পাশে বয়ে বয়া শরবত খাইবো, দুজন মিলা এক এক গ্লাসের শরবত খাইবো। এইটা তো ভাই কোরআনে কোথাও লেখা নাই। আচ্ছা, তাহলে তো এটা, এই আইন তো মোহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তুই বেটা নবী হয়েছিস, তুই মানে গায়রে মাহরাম বেটির সাথে বয়ে বয়ে তুই শরবত খাস, আবার শরবত আগায় দে, সেটা কেমন কথা? ঠিক আছে, কিন্তু নবীজির ক্ষেত্রে তো ভাই আরো অনেক কিছু শুনছিলাম যেগুলো আসলে আমাদের নর্মাল মুসলিমদের জন্য না। এই যেটা নর্মাল মুসলিমদের জন্য না, সেটা তো কোরআনে পরিষ্কার করা আছে, সেগুলো নর্মাল মুসলিমদের জন্য না, নবীর জন্য স্পেশাল। নবীর জন্য বিয়া, দাসী, তারপর হিবা, কেউ যদি কোনো নারী যদি এসে নিজের সমর্পণ করে, এটাও মোহাম্মদের জন্য জায়েজ। এটি কোরআনে আছে দেখে এগুলো জায়েজ, কিন্তু এটা তো কোরআনে এটা তো কোরআনে নাই। আচ্ছা, নবীজি যে বেডিমানস, এই তো চারটা বেডিমানসের সাথে বিষয় বিয়ে মেলামেশা, করতে পারবে, এগুলো কি কোরআনে আছে? হ্যাঁ এটা কোরআনে আছে। ও, এটা জানা ছিল না ভাই। ঠিক আছে, হ্যাঁ। কোরআনে বলা আছে তুমি তোমার জন্য হালাল করেছি এই নারী, সেই নারী, এই অমুক নারী, তমুক নারী, যারা তোমার কাছে হিজরত করে আসে। এটা কোরআনে এটা ভাই মানে কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত এর একটু এটা খালি হচ্ছে বলে। সূরা আহজাবের সম্ভবত 49 বা 50 বা 56 এই রকমের। এই যে সূরা আহজাবের আপনি 49 থেকে 56 নম্বর পর্যন্ত পড়েন, এটা পেয়ে যাবেন যে নবীর জন্য হালাল করেছি। আমার এক্স্যাক্টলি ভাই মনে নাই। এখন এখন পড়তে পারবো না, আমি লেখা রাখতেছি, এক সময় দেখে নেব। আচ্ছা, আপনি আমাকে একটু সময় দিলে আমি সেটাও বের করে দেখাতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনাকে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে এই কাহিনীগুলো একটার সাথে একটা মিলান, একটার সাথে একটা মিলাইলে তো পরিষ্কার বোঝা যায় যে উম্মে হানির সাথে মোহাম্মদের একটা ঘটর মটর ছিল। এটা ঘটর মটর না থাকলে তো বুড়া বুড়া বয়সে দুইজনের বয়স 60-এর মতো, আমি বিয়া করতে, মোহাম্মদ তখন বিয়ার খায়স উঠছে এই বুড়ি মহিলারে বিয়া করানোর মানে এটা কি, কেন? এবং উম্মে হানির যখন বিয়ার প্রস্তাব দিছে, উম্মে হানি কইতেছে যে আপনার প্রতি আমার জাহিরি যুগই প্রেম ছিল, ভালোবাসা ছিল, এখনো সেটা আছে। উম্মে হানি এই কথাটা কইছে মোহাম্মদ রে। আচ্ছা, আমি যে কয়টা কথা বলতেছি সেই প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহ বলতেছি, আপনি চাইলে আমি প্রত্যেকটা বাইর করে করে দেখাতে পারি, কিন্তু অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি দ্রুত বলে যাচ্ছি। তাহলে এই কথাগুলো তো সমস্যা নাই, আমি মিল ভিডিওটা করে। রেখে দিতেছি। আমি আবার একজনের সাথে কথা বলে তো এগুলো নিয়ে, উনি আবার এগুলো ব্যাখ্যা দিতে পারে, বুঝছেন? আচ্ছা, তাকে আমার লাইভে নিয়ে আসতে পারেন, তাকে আমার লাইভে নিয়ে আসলে আমি তার সাথে কথা বলবো। উনি আমার কিন্তু ভাই মামা হয়, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ভাই এই জিনিসগুলো তো পরিষ্কার বোঝা যায়। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মোহাম্মদ যখন মক্কা বিজয় করছে সেই দিন উম্মে হানির জামাই মক্কা ছেড়ে পালায় গেছে। কোন তো ভাই মানে বেড়ায় কেন পালাইলো ওই দিন? বললাম না ভাই, বলেন। কিছু কিছু কথা যা আপনার কাছে প্রথম শুনতেছি লাগে, যাই হোক বলেন, সমস্যা নেই, এগুলা রাখতেছি আমি। আমি যে কটা কথা বলছি একটারও যদি একটাও আপনি চ্যালেঞ্জ করেন যে এইটার রেফারেন্স দেখান, তখন আমি সেটার না দেখাবো। ভাই, আপনি না দেখাইতে পারলে তো আর বলতেন না, আপনি দেখাইতে পারবেন, আমি ভালো করে জাস্ট কিছু কারণ আছে, আমি দেখে নেবনি, সমস্যা নেই। ঠিক কারণ আছে, আমি আমার আপনার ওই কাছে যে দেখতে গেলে ভাই দেখা যাবো আমি বুঝতেছি, কিন্তু অনেক সহজ সরল মানুষ আছে, তারা বুঝতেছে না, তারা ভুল বুঝে বেরিয়েছে, এর লেগে আমি দেখতে চাইতেছি না। আমি দেখবো না আমার মতো করে, সমস্যা নেই, পরে আপনার লগে যদি আবার অ্যাড হইতে পারি কথা বলবো না। ঠিক আছে, আমি আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে মোহাম্মদের তো এই রকমের আলোর দোষ ছিল, এটা তো আমরা মানে হাজার হাজার আমি দলিল প্রমাণ দেখাতে পারি। এমনকি আয়েশা নিজেও কইতেছে
তার জামাইয়ের আলোর দোষ আছে, এটা তো ভাই আমি কই না, এটা মোহাম্মদের ছোট বেবি আয়েশা সে নিজে কইছে মোহাম্মদের আলোর দোষ আছে। এটা কি ভাই আমার কথা? তাহলে আমি যদি আচ্ছা বলি আসিফ ভাই, মোহাম্মদের আপনার আলোর সাথে দোষ তো আছে, অনেকক্ষণ কথা হইলো, এখন তাহলে কি শুরুতে যে প্রশ্নটা করতেছেন ওটা কি একটু করুন, তাহলে আপনি এগুলো বলতে সুবিধা হবে আর কি, আচ্ছা ঠিক এই আছে, বলেন রিলেটেডই। বলেন বলেন। প্রশ্নটা ছিল ভাই যে আমি মানে আপনাদের থেকে অনেক কথা শুনছি, বা হাদিস এগুলো অনেক শুনছি, ধরতে গেলে দেখা যায় আমি 10 বছর 12 বছর যাবত শুনতাছি, কিন্তু পড়া হয় না নিজে। অনেক হাদিস শুনছি, এরকম কোন হাদিস শুনে নাই যে ভাই ওই সময়কার যারা নবী বিরোধী ছিল, নাস্তিক ছিল কিনা করতে হলো, নাস্তিকই ধরতে গেলে, যে তো নবীকে মারতে চাইতেছে, নবীজির বিরুদ্ধে কথা বলতে চাইতেছে, বা বানায় বানায় নবীজির বিরুদ্ধে অনেক কথা নাকি বলছে তারা, কিন্তু তারা কখনো বলে এই কয়টা বিয়ে করছে, দাসী, এগুলো না বলে কথা বলেনি। এগুলা বলে এখনকার এই বাংলাদেশের নাস্তিকরা বেশি বলে। তো এটা ভাই আপনি একটু বলেন তো ভাই, যদি মানে অ্যান্সারটা। যদি আমি দেখাতে পারি যে এই রকমের মানে কথা ওই সময়ের মানুষই বলছিল, যদি আমি এটা দেখাতে পারি, তাহলে আপনাকে এই কথা কে বলছে সেই তার নামটা একটু বলেন তো। আমার পরিচিত, এটা মানে আমার পরিচিত আর কি, বলতে চাইতেছি না, কিন্তু আচ্ছা উনি আর কি জ্ঞানী আর কি, উনি হচ্ছে আপনার মুফতি, বুঝছেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে তাহলে সেই দলিলটা বের করে দেখাচ্ছি। সেই সময়ের একজন ব্যক্তি ছিল হুয়াই ইবনে আখতাব, ইহুদি নেতা, সাফিয়ার পিতা, যেই সাফিয়াকে মোহাম্মদ রেপ করছিল। ঠিক আছে, সাফিয়ার পিতা, তার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। ঠিক আছে, ওয়াই শুনতে ইবনে পাচ্ছেন? আখতাব। হ্যাঁ, এই হুয়াই ইবনে আখতাবের একটা রেফারেন্স আমি এখন বের করব। হুয়াই ইবনে আখতাব একটা চমৎকার কথা কইছিল যে আমি আপনাকে দেখাচ্ছি সরাসরি স্ক্রিনে, আপনি যেহেতু এটা দেখতে চাইছেন সেহেতু আমি সরাসরি দেখাচ্ছি দলিলটা। অন্য দলিল যদি দেখতে চান যখন, তাহলে সংশয়.com এ খুঁজে দেখতে পারেন, সংশয়.com এ সবই দেয়া আছে। আমরা এই জিনিসটা দেখতেছি, বইয়ের নাম হইতেছে আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 39-40। এই 39-40 পেজেটা আমরা একটু পড়ি, দেখেন এখানে কি লেখা, পড়েন তো ভাই, এখানে কি লেখা। ভাই আপনি পড়েন, আমার বাচ্চা ঘুমাইতেছে তো, আপনি একটু পড়লে সমস্যা হতে পারে, আমি হেডফোন দিয়ে শুনতেছি। আচ্ছা দেখেন, মুহাম্মদ ইবনে সাদ আফরার মাওলা ওমর থেকে বর্ণনা করেন, ইয়াহুদিরা রাসূলুল্লাহ এর একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, ইনি যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসারটনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন হুয়াই ইবনে আখতাব, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন এবং নবী করিমের প্রতি তার দান ও অনুগ্রহের কথা উল্লেখ করেন। আর আল্লাহ কোথায় মিথ্যা প্রতিপন্ন করলো? মিথ্যা প্রতিপন্ন তো হইল না, আমরা তো দেখতেই পাইতেছি নবী এক রাইতে 11 জনের সাথে ডিংডং খেলতো। ভাই এটা এটা কি তো আল আমরা দেখি। বিদায়ুন নিহা বই থেকে বলতেছেন, ওই যে লেখা 40 আল বিদায়ুন নিহা? হ্যাঁ, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি। সেটা কি ভাই বই? আচ্ছা। এটা হচ্ছে ইসলামের আদি অন্ত, মানে হচ্ছে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসিরের লিখিত ইসলামের ইতিহাস। ঠিক আছে। ভাই দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, আর কি কিছু বলতে চান আপনি? না ভাই, প্রশ্ন ছিল এটা, কিন্তু মানে এরকম ভাবে কি, মানে যেভাবে আপনারা বিরুদ্ধে কথা বলেন, এত কঠোর ভাবে কি কেউ বলা আছে, মানে তাদেরকে এরকম তো ভাবে মেরে ফেলছে, সবাই তাদেরকে কি? যারা যারা বলছে তাদের সবাই মেরে ফেলছে মোহাম্মদ, গুপ্ত ঘাতক পাঠায় পাঠায় মারতো। একজন কবি ছিল কাব ইবনে আশরাফ, তারে একটা গুপ্ত ঘাতক পাঠায় তারে রাতের বেলা মানে খুন করাইছে মোহাম্মদ। তারপর আরেকজন কবি ছিল আবু রাফে, হ্যাঁ, তারে হচ্ছে গিয়ে প্রতারণা, তারে হচ্ছে গিয়ে রাতের অন্ধকারে ঘুমের ভিতরে গিয়ে মাইরা আসছে, একটা ঘুমের ভিতরে একটা মানুষের মাইরা আসছে। তাদের ইয়া কি ছিল, তারা মোহাম্মদের সমালোচনা করতো, সমালোচনা করে কবিতা লিখতো। সেই সময়ের মানুষের সমালোচনা করার পদ্ধতি ছিল ছন্দে ছন্দে কবিতায় কবিতায় সমালোচনা করা। তারা মোহাম্মদের সমালোচনা করতে বইলা মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় মেরা ফেলাইছে। তার আরেকটা মহিলা কবি ছিল আসমা বিনতে মারওয়ান, তারও মোহাম্মদ তার বাচ্চা পাশে শোয়া ছিল, সেই বৃদ্ধা মহিলারে মাইরা আসছে, মোহাম্মদ পাঠাইছে, গিয়া মাইরা আসছে। আরেকজনের মাথা কাইটা মোহাম্মদ রে এসে গিফট করছে, যে হে নবী আমি মাথা কেটে নিয়ে আসছি, এই যে দেখো। তারপর মাথাটা মোহাম্মদ রে উপহার দিছে, মোহাম্মদ সেই কাটা মাথা দেখে খুশি হয়েছে। ব্যাটার দোষ এগুলা কি ছিল? শুনলে একটু ব্যাটার দোষ কি ছিল? ব্যাটার মোহাম্মদের বিশ্বাসী সমালোচনা। লাগে, যেমন নবীজির না যে সব গজল গুলো আছে, যে নবীজিরে নাকি তাইফে মারতা ছিল, পরে আল্লাহ আযাব দিতে চেয়েছে, উনি দিতে দেয় নাই। এত একটা কি মানুষ, উনি কি আরেকজনের মাথা কাটে না ওনারা দিলে উনি খুশি হইব, এরকম?
অবশ্যই আমি আমি তো আপনার থেকে ভাই বড় মুসলমান আছিলাম আগে। হ্যাঁ, আপনার মানে নবীর জন্য জীবন দিয়ে দেবো আমি, এরকম মুসলমান ছিলাম আমি। আপনি আর কি কি মুসলমান? আমি এর চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি মুসলমান ছিলাম। কিন্তু আমি যখন এগুলো পড়ছি তখন আমি দেখলাম যে না, আমি তো ছোটকাল থেকে যেই জিনিস শুনে আসছি সেটার সাথে তো মিলে না, ঘটনা তো ভিন্ন। এই যে তায়েফের ময়দানে ঘটনা হইতেছে, তায়েফের ময়দানে মুহাম্মদ ছিল দুর্বল, তার চেলা চামুন্ডা ছিল কম, সৈন্য সামন্ত ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না। এই জন্য মোহাম্মদ এইগুলা কইছে যে আমার কাছে ফেরেশতা ছিল, আমি চাইলে সবাই মেরে নিতে পারতাম, কিন্তু আমি সবাই মাফ করে দিছি। আরে বেটা, তোর ক্ষমতা নেই দেখে তুই মাফ করছস। যখন ক্ষমতা হয়েছে তখন মোহাম্মদ কি করছে? তখন তো সে মাফ করে নাই কাউরে, তখন তো সে গলা কাটছে সবার। হুম। আচ্ছা ভাই, আর একটা কথা হলো যে আমি তো আপনাকে অনেক আগে থেকে দেখি, বুঝছেন। আপনি যখন ওই যে নাস্তিক যে হইলেন, মানে আপনাকে যে মারা হইলো, পরে যে আপনি নেদারল্যান্ডে না কোন দেশে জানি চলে গেলেন, পরে আপনার যে একটা ইংলিশে যে একটা দিলেন না, এই কনসার্টের মতো আর কি, অনেক নাস্তিক ওখানে, সব নাস্তিক ওখানে যে আপনি গেলেন, এই বিষয় নিয়ে তো ভাই অনেক কথা শুনছি যে আপনি নাকি ইচ্ছা করে মায়ের খায়া ওখানে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এরকম মানে একটু নিজের উপর রিস্ক নিছেন, তারপর ওইখানে যাওয়ার জন্য আর কি এত তার মানে রিস্ক আপনি নিছেন। বলতে চাচ্ছেন যে ইসলামে কখনো এই জিনিসটা নাই যে ইসলামের সমালোচনা করব, তাদের মুসলমানরা তাদেরকে কোনো টাচ করে না, আপনার নবী ওই বিষয়ে কিছু বলা যায় নাই নাকি? না, আমি শুনছি, বলছে আব্বাসের কাছ থেকে শুনছিলাম। আপনার নবী বলছে যে যে ইসলাম ত্যাগ করে তারে জবাই করতে হবে, এবং আপনার মুসলমানরা যখন এগুলো ট্রাই করে, আপনি কি দাবি করতেছেন আপনার মুসলমানরা, পৃথিবীর সব মুসলমানরা খুবই শান্তশিষ্ট ভদ্র ছেলে? মিসামিসি নাস্তিকরা বানায় বানায় নিজেরাই নিজেদের, এই যে অভিজিৎ রায় যে মারা হয়েছে, সেও কি, অভিজিৎ রায় কি নিজেই নিজেরে কোপ মারছে নাকি? নিজেরে কোপ মেরে না মনে ভাই, হয় উনি মরে যে গেছে। সব বই লিখছিল, এগুলো তো মানুষকে ক্ষিপ্ত করার জন্য। মানুষটা যদি ক্ষিপ্ত করে একটা মুসলমান দেশে থাকে, ওনারা তো মারবই ভাই, এটা স্বাভাবিক। মানে ক্ষিপ্ত, আপনি মানে ক্ষিপ্ত করা, মানে আমি তো বুঝলাম না। মানে একজন, আপনার যদি সেই বই পছন্দ না হয়, আপনার কি কেউ জোর করে পড়তে কইছে? তো তুই হালা ভাই, আপনি পড়বি যদি আমার ওই। বাপের নিয়ে একটা লেখেন যে তোমার বাপ খারাপ ছিল, হ্যান ত্যান, তাও কিন্তু মানুষ, পুরো বাংলাদেশের মানুষ কি খেপবো করবেন না, এবং কি আমার করবেন মতোটা না, খেপবো না। কি করবেন আপনার বাপের নিয়ে? যদি আপনার বাপে যদি রেপিস্ট হয়, তাহলে তো একজন অবশ্যই বই লিখবো না না, রেপিস্ট সে। আপনি যদি বলেনও তাও কিন্তু আমরা খেপবো না, এটা কিন্তু আপনারা জানেন। কিন্তু নবীর ভাই, নিয়ে করলে আপনার কিন্তু পুরো আপনার বাংলাদেশ খেপবো, বাপের আপনারা বিরুদ্ধে জানার যদি পরও প্রমাণ বলেন। পাওয়া যায়, আপনার বাপের বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, 100% একজন লিখবে যে আপনার বাপে যেটা বললাম, যদি লেখেন সমস্যা নাই, কিন্তু কথাটা নবীর বিরুদ্ধে কথাটা লিখলে শুনেন, কথাটা আগে শুনেন ভাই। যে কারো, প্রত্যেকেই তো কারো না কারো বাপ, তাই নাকি? কারো না কারো বাপ, কারো কারো ভাই, কারো কারো চাচা, কারো কারো মামা নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে মনে করেন একটা দর্শক, এবারেও তো কারো না কারো বাপ, কারো না কারো চাচা, কারো না কারো মামা নাকি? অবশ্যই। তাহলে তার বিরুদ্ধে কি আপনি কিছু কইতে পারবেন নাকি কইতে পারবেন না? তার বিরুদ্ধে যদি আপনার কাছে প্রমাণ থাকে, মনে করেন আপনার বুইনারে ধর্ষণ করছে, এখন কি আপনি কইতে পারবেন নাকি পারবেন না? যাই হোক, এখন আপনার কইতে কথা পারবেন শুনে নাকি পারবেন না? ভাই উত্তর দিচ্ছেন না কেন? আপনি কি সেই দর্শকের বিরুদ্ধে কইতে, আপনার কাছে প্রমাণ আছে, তারপর কি আপনি কইতে পারবেন নাকি পারবেন না? প্রমাণ আছে, কইতে পারমু যদি দেখি যে আমার দর্শকের সব আমার চারদিক দিয়ে ঘুরতেছে। এতে যদি যার ভাই, এরা যদি মনে কষ্ট পায়, এই কারণে কি আপনি বলা থেকে বিরত থাকবেন? ধরেন আমি বললে আমার মাইরা ফেলাইবো আশেপাশে সব দর্শকের লোকজন। আমি ওই সময় বলবো কেন? তাহলে তো আপনি ভয় বলতেছেন না, তাহলে তো হ্যাঁ, বলা ভয় তো যাবে যে আপনাদের আপনি ভয় বলা বলতেছেন উচিত না। ছিল কিন্তু না। আপনারা তো বইলা কিন্তু নিজেদের উপর কিন্তু নিজেরা তার মানে তো ওই যে যেই হারামজাদা এই কাম করছে, সেই হারামজাদা একটা ভয়ের রাজত্ব কায়েম করছে, তাহলে তো আরো বেশি বলা দরকার। তাহলে তো এইটা বলা আরো বেশি জরুরি হয়ে যাবে তখন, যে সে একটা ভয়ের রাজত্ব, আতঙ্কের রাজত্ব কায়েম করছে। এই হালার পুতের বিরুদ্ধে সবার বলা উচিত। এই হালার পুতেরে তো মানে বইলা শেষ করে দেওয়া উচিত। এখন আমার প্রশ্ন হইতেছে ভাই, আপনাকে কি কেউ সেই বই পড়তে বাধ্য করছে? বই পড়তে তো বাধ্য করেনি। তাইলে তো আপনি তো না পড়লেও তো আপনার অনুভূতিতে আঘাত লাগবে না নাকি? আপনি জানতেই পারবেন না যে কি লেখছে বইতে নাকি? আমরা তো জানি না, আমাদেরকে জানাইছে তো বড় বড় আপনার হুজুররা যে এরকম লেখছে। আপনার যদি অনুভূতি বেশি সেন্সিটিভ হয়, তাহলে আপনি পড়েন না বই, অসুবিধা কোথায়? কিন্তু আপনি যদি মনে করেন যে ও বই লেখছে কে, আমি ওরা মেরে লাইতে পারি, এটা তো হইতেছে ওই যে মানে লুচ্চা নবী, দর্শক নবী, জঙ্গি নবী মোহাম্মদের উম্মতের মতো কথা হইলো তাহলে। আচ্ছা, এই যে আপনি যে ভাই এমনি করে আপনার কথা বলেন, এর লিগে তো আপনার আপনাদের যদি সাথে বড় বড় হুজুররা আপনার কথা যদি কইতে হয় না। আপনার যদি সেই যুক্তির বিরুদ্ধে কোনো যুক্তি থাকে, আপনি আরেকটা বই লিখে ফেলাবেন। আপনি আরেকটা বই লিখবেন যে অভিজিৎ রায় ভুয়া কথা লেখছে, আমি আপনার 5টা বই লিখবেন, অসুবিধা কোথায়? কেউ আপনার বাধা দিবে না। কোন নাস্তিক কখনো আপনারে কল্লা ফালাবে না। ভাই আপনারা তো মানে নাস্তিকদের কত নোংরা গালিগালাজ করেন, ফেসবুকে দেখি, এইখানে ভাই দেখি, আমি সেখানে। জীবনও গালি দিইনি, বুঝছেন। আমি আপনাকে মুখে আচ্ছা, গালি আপনি দেন শুনছি। নাই?
সারা জীবন আপনাদের গালি নাই, দিতেছেন। আপনাদের নাই, কিন্তু আপনাদের মানে হুজুররা থেকে শুরু করে, মানে আপনাদের মুমিন বাহিনী থেকে শুরু করে কোপাকুপি করে মাইরা ফেলান ভাই, আপনারা জবাই করে রাস্তায় ফালায় রাখেন কাটা মাথা। আপনারা যে জঙ্গি নবীর উম্মত, আপনারা বোমা মেরে উড়ায় দেন, মানে বিল্ডিং উড়ায় দেন, আল্লাহু আকবার বলে, মানে এটা ভাই building বানানো, বানানো খ্রিস্টানকে বানানো। এখন আপনি তো এগুলা তো সবাই কয় যে, যখন ধরা খায় তখন সবাই কয় যে এগুলা আমার বিরুদ্ধে বানানো ভাই, আমার বিরুদ্ধে বানানো। কিন্তু ভাই সারা দুনিয়ার মানুষ তো জানে যে ইসলামী জঙ্গিরা কি, সেটা সারা দুনিয়ার মানুষ জানে। এগুলা এই কথা কয়ে তো মানে পার পাইবেন না ভাই। এই কথা আপনার মনে হয় যে এই কথা কয়ে আপনারা পার পাইবেন? সারা দুনিয়াতে আচ্ছা, আপনারা ভাই, জঙ্গিবাদী কর্ম আপনি করেন কি না? মনে করেন যে আল্লাহর প্রমাণ দেওয়া কি সম্ভব? না, কোনো স্রষ্টার প্রমাণ দেওয়া সম্ভব না। আমিও এটা মনে করি, এটা বিশ্বাসের বিষয়। তাই আপনারা তো ভাই অন্ধবিশ্বাসের এটা বিষয়, প্রমাণ করতে হবে। অন্ধবিশ্বাসের বিষয়, অন্ধবিশ্বাসের বিষয়। হুম, এখন অন্ধবিশ্বাস আমরা করব না, কিন্তু সেটা তো বাদ দিলাম, সেটা তো মনে করেন বাদ দিলাম। সেটা তো ভাই হয়তো মানে মনে করেন এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু আপনার যে ধর্ষক নবী, সে তো তার যে মতাদর্শ সেটা তো ভয়ঙ্কর খারাপ। এটা তো নোংরা একটা মতাদর্শ, এটা তো মানবতা বিরোধী মানে মতাদর্শ, এটা খুনাখুনির মতাদর্শ, জঙ্গিবাদী মতাদর্শ। এই বিষয়ে তো আমরা একদম মানে একদম স্ট্রংলি আমাদের অবস্থান নিতে হবে যে এই রকমের জঙ্গি লুচ্চা নবীর ইয়াগুলা মানে মতাদর্শ সমাজে প্রচলিত হইতে দেয়া যাবে না। ভাই অভিজিৎ রায় কি মানে যে বইটা যে লেখছিল তার আগে কি উনি কি মুসলমানদের হাতে কি উনি মার খেয়েছিল বা এরকম কিছু? আপনি তারপর আপনি শিক্ষা হয়ে কয়টা বই গেছে? পড়ছেন অভিজিৎ রায়ের? কোন তো দেখি একটা বইয়ের একটাও নাম বই কোন নেই, তো। আমি শোনা কথা ও একটা পড়েন নাই আপনি? আপনার অনুভূতি লাগিয়া গেছে নাকি? অনুভূতি না ঠিকই না, লাগছে, আমি কিন্তু আপনি বলতেছি বই পড়েন নাই। আমার প্রশ্ন এই হচ্ছে কথা এরকম আমিও যে শুনছি যেমন ভাই, যেমন এই কথা আপনি আমিও ভাই, শুনছি। আপনি যেমন এই কথা ভাই আমিও শুনছি। আমারে যারা আক্রমণ করছিল তাদের সাথে পরে আমার দেখা হয়েছে, আমি তাদের জিজ্ঞাসছিলাম, আচ্ছা কোন লেখাটা পড়ে তোমাকে সবচেয়ে বেশি আঘাত লাগছে, কত? সেটা কয় আমার একটা লেখা এরা পড়ে নাই, আমার একটা লেখা এরা দেখলাম পড়ে ভাই নাই। যে পড়ি নাই, আমাদের বড় বড় হুজুররা বলছে আপনারা বহুত খারাপ, হ্যান ত্যান, এটি তো আপনাদের চিনছে ফার্স্টে, বুঝছেন বিষয়টা? ও কি আপনারা আপনারা কত শিক্ষিত, কত জ্ঞানী দেখেন, আপনারা পড়েন নাই কিন্তু ভাই আমরা অনুভূতিতে আঘাত লেগে গেছে, ভাই, আপনারা ব্যাটারে বেশ মেরে ভালো করে আলাইছে। জানেন আমরা বাংলাদেশি লোক ভাই, আমাদের কাজ করে খাইতে হয়। আমাদের দেখা গেল 12 ঘন্টা কাজ করতে হয়, আমাদের তো ভাই মানে এক্সট্রা সময় দেওয়ার মতো সময় নেই, বুঝছেন? কিন্তু একজন তারপরেও মানুষ আপনাদের আপনার মাইরা প্রফেশনাল ফেলতেছেন, যতটুকু জ্ঞান অর্জন করা কিন্তু যায় এতটুকু। একজন মানুষ আপনারা মাইরা ফেলাইতেছেন, কিন্তু আপনারা একটু দেখবে, দেখতেও যান নাই যে বেটা লেখছে কি, একটু পরে দেখি, এটা দেখতে যান নাই। দেখুন ভাই, সময় হলে দেখুন আস্তে আস্তে। আগে মেরে লই, তারপর সময় এলে দেখুন নাকি। ভাই আমি তো কাউরে মারি নাই, যাই হোক। আপনার তো এখন দিদি বাইরে তো মারছে, মারছে না? আমি বললাম না যে আপনি ধরেন না আপনার বোনকে দর্শন করছে, পরে আপনার দর্শক সব আশেপাশে 100 জন দর্শক, মাঝখানে আপনি এগুলো বলতেছেন, আপনি একটু মায়ের বই স্বাভাবিক। না, আপনার আমি তো যুক্তি দিয়ে অবশ্যই আপনাকে বলবো, বললাম। আমি তো অবশ্যই, আমার মারলে মারুক, আমি তো বলবোই। যাই হোক। আমি এই যে এই এখন ভাই ভয়কে আমি চুপ করে থাকবো নাকি? অন্যায় দেখলে আমি বলবো না? হ্যাঁ ঠিক আছে, আপনার ইস্যু ঠিক আছে, আপনি সাহসী মানুষ বলছেন, কিন্তু এটা কি ভাই যারা বলে, আমি বলি না, আমার কথা না, যে আপনি নাকি ইচ্ছাকৃত ভাবে এইভাবে এই ঘটনা ঘটায় জার্মান এটা দেওয়ার জন্য এটার বা সপক্ষে কি উন্নত কোনো দেশে প্রমাণ যাওয়ার দিছে? জন্য এরকম করছেন? এটার সপক্ষে কোনো প্রমাণ দিছে? প্রমাণ না, মানে ওই যে বলতেছে যে এই আচ্ছা, ঘটনা হওয়ার পর মোহাম্মদ পরে যখন আপনি পাশে লাথি মাইরা নাস্তিকদের সাথে কিভাবে গেলেন এত লোকের সাথে? মোহাম্মদ যখন মক্কায় দেবদেবীদের মূর্তির সমালোচনা করতো, তখন যে মোহাম্মদের পাশে লাথি মেরে মক্কা থেকে বাইর করে দিল, মোহাম্মদে কি নিজে নিজে এগুলা বানায় বানায় করছে, নাকি আসলেই তারে অত্যাচার করছিল? অত্যাচার তো করছে, হ্যাঁ। ও আমি যদি কই যে না, মোহাম্মদ নিজে এগুলা বানায় বানায়, এগুলো মিছা কথা, মোহাম্মদ নিজেই বানায় বানায় করছে এগুলা মদিনায় আসসালাম পাওয়ানোর লিগা, তাইলে তাহলে হে যদি করে থাকে তাহলে আপনি কি সেম করতে চাইতেছেন যে উনারটাও আমি আমি করছি? আমি আগে জানতে যাব, আমার বিষয়ে কথা বলার আগে আমি জানতে যাব মোহাম্মদের বিষয়টা আগে ক্লিয়ার করেন। মোহাম্মদের কি প্রমাণ আছে যে কুরাইশরা অত্যাচার করছিল? প্রমাণ তো ভাই আসলে সবকিছু কি প্রমাণ দেওয়া যায়? সবকিছু প্রমাণ দেওয়া যায় না। যেমন আপনি তাহলে ভাই বললেন যে তাহলে ভাই জীবনে দেখে আপনি তাহলে ভাই এক বুঝে কাজ নিচ্ছেন। করেন, মানে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি আব্বা মাইনা নেন, হ্যাঁ? আমি কোনো প্রমাণ দিব না, কিন্তু আপনি প্রমাণ ছাড়া মাইনা লন, দেলোয়ার হোসেন সাইদি আপনার আব্বা হুজুর, আব্বা হয়। ভাই ইললজিক্যাল কথা বলে লাভ আছে? আরে ইতিহাসের প্রমাণ কথা দেবো বলে, কেন? ইতিহাসের কথা বলে। যুক্তি বা প্রমাণ তো আমি দিব না। আপনি না বললেন প্রমাণ দিয়ে তো না, এই যে সবকিছু আপনি হয় যেমন না। একটু আগে বললেন ওই যে জীবন দেখে আপনি সিরিয়াল বাই সিরিয়াল রেখে বুঝে লাইছেন, তো ওরকমই আর কি আমি তো বললাম যে এরকম আমি তো বোঝা যায়। আমি তো যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করি, আমি তো যুক্তি ছাড়া মানি না। কিন্তু আপনার তো স্ট্যান্ড হইতেছে প্রমাণ লাগবো কে? তো কইলেই তো হইলো। দেলোয়ার হোসেন সাইদিকে আপনি এখন থেকে আব্বা ডাকবেন, ঠিক আছে? এটা তো ভাই আপনি যদি আমি যদি কই না এটা সম্ভব না, তো এমনি মানে ন্যাচারালি হয়ে যায়, সবাই আশেপাশে সবাই জানে আমার বাপকে। এখন থেকে আপনি কইবেন, তাইলে তো জানবো, কইলে তারপর জানবো না। আল্লাহ। বলবেন, আচ্ছা আপনি ভাই, সবাই এখন বলবেন দেলোয়ার হোসেন সাইদি আপনার আব্বা লাগে, এখন এটা ভাই আপনি আপনার সবাই সাথে বলবেন। পরবর্তীতে বুঝছেন ওই যে কথাটা বললেন যে কি জানি বইটার নাম জানি কি ভুলে গেলাম,
ভাই 40 নাম্বার যে ছিল, এই 40 নাম্বার যে ছিল বইটার নাম জানি কি, আল বিদায় ওয়ান নিহায়া না বইটার নাম, যে হাদিসটা দেখাইলেন? হ্যাঁ, ওই যে সংশয়.com-এ পাবেন, আপনি সংশয়.com-এ ঢুকে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার ভিতরে পেয়ে যাবেন, অথবা সাফিয়ার লেখাটার ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক সময় নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি যে বিগ ব্যাংকের যে বিষয়টা ভাই, বুঝছেন, আমি এটা নিয়ে পড়াশোনা খুবই কম, তবে একটা খালি প্রশ্ন করি যে যদি এক প্রাণীতে সব প্রাণী হয়, তাহলে সব প্রাণী দেখতে প্রায় সেম, মানে যাদের এক জাতের অনেক প্রাণী আছে। বিগ ব্যাং এর সাথে প্রাণীর কোনো সম্পর্ক নাই ভাই, প্রাণীর সম্পর্ক বিগ হইতেছে ব্যাং বা সরি বিগ ব্যাং ভুল করে ফেলেছি ভাই, সরি। মানে আমি বলতে যে প্রাণীর যে সৃষ্টি, এক প্রাণী থেকে যে সব প্রাণী আসছে। প্রাণেরও সৃষ্টি হয় নাই ভাই, প্রাণের উদ্ভব আচ্ছা, হয়েছে। যাক আমার কইতে ভুল হইতেছে, হ্যাঁ উদ্ভব হয়েছে, যেটা যেটা বলা হয়েছে যে সব প্রাণী ভাই এরকম, যে যাদের একটা অস্ট্রেলিয়া জাতের গরু একরকম দেখা যায়, বাংলাদেশের জাতের গরু একরকম দেখা যায়, মানে চেনার কোনো উপায় নাই। কিন্তু এই 7 বিলিয়ন মানুষ, 7 বিলিয়ন ফেস, 7 বিলিয়ন ফিঙ্গারপ্রিন্ট, তো এরকম হওয়া কি ভাই পসিবল? মানে কোনো থিওরিতে আপনাদের অবশ্যই পসিবল। কোনো মানুষের সাথে কোন মানুষ শোনেন মিল ভাই, হবে না এটা? শোনেন ভাই, আপনি যখন এই যে সেটা মানে চায়নার লোকদের দেখলে আপনার কাছে মনে হবে কি সবার চেহারা এক? হ্যাঁ, আরে ওরা তো সবার চেহারা এক লাগে, হয় না? এরকম মনে হয়েছে চায়নার ফিঙ্গারপ্রিন্ট লোকদের চিনবে না দেখে? ভাই? হ্যাঁ ভাই, থুতু ফিঙ্গারপ্রিন্ট ফালায়েন না, থুতু ফালায়েন না ভাই, থুতু ফালায়েন না, এইভাবে থুতু ফালায়েন না। মানে গলা শুকিয়ে গেছে ভাই, এত কথা বলেন তো কখনো। ঠিক আছে, চায়নার মানুষদের দেখলে আপনি দেখছেন যে আপনার কাছে মনে হয় না যে একরকম চেহারা সবার? মনে হয় যে বললাম ফিঙ্গারপ্রিন্ট। মনে হয়েছে? ফিঙ্গারপ্রিন্ট না কিঙ্গারপ্রিন্ট সেটা তো জিজ্ঞেস করি নাই, চায়নার লোকদেরকে দেখে আপনার মনে হয় না সেটা আগে কোন? একটু একটু মনে হয়, হ্যাঁ, কিন্তু পুরা সেম। চায়নার লোকদেরকে দেখলে আমাদের মনে হবে যে এরা তো একই চেহারা, সবারই তো একই চেহারা ভাই, একই ছোট ছোট চোখ। কারণ হচ্ছে আপনি যেই মানুষদের দেখে অভ্যস্ত, সেই চোখ নিয়ে যখন আপনি চায়নার মানুষদের দেখেন, তখন আপনার কাছে চাইনিজও যা মনে হয়, বাংলাদেশের মনে করেন চাকমা, তাদেরকে একই রকম মনে হইব আপনার। আপনি কবেন আরে ওরা তো চায়না, চায়নার লোকজন মনে হয়। বা কোরিয়ানদের দেখলে আপনার একরকম মনে হইব, ফিলিপাইনের লোক দেখলে আপনার একরকম মনে হইব, কারণ আপনার দৃষ্টি। গরু ভেড়া এগুলা সবার চেহারা একরকম না, এক একজনের চেহারা এক এক রকম। এটা আপনার কাছে মনে হইতেছে যে তাদের সবার চেহারা একরকম। এগুলা অস্ট্রেলিয়ান গরু যে এক চেহারা, ভারতের গরু এক চেহারা, এগুলা আপনার কাছে মনে হয়, কিন্তু এই ব্যাপারটা আসলে হ্যাঁ এরকম না। ঠিক আছে ভাই, আপনি এই যুক্তিটা ঠিক আছে, মাইনে নিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে বিদায় দেই, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ওকে ভাই। ঠিক আছে।